তুমি ঠিক আছো? ঠিক নেই আঙ্কেল। কোথায় যাবে? আয়শা আন্টির কাছে। তোমার আয়েশা আন্টি কোথায় থাকে? কালা মিস। তোমার বাবা মা বেঁচে নেই? সে ব্যাপারে এখন কথা না বলি, আমাকে আপনি সেখানে নিয়ে যান। আল্লাহর কাছে হাজার শুক্রিয়া, আপনি ফিরে এসেছেন। ধন্যবাদ মা। বাবা, আপনি মনে হয় এখন টায়ার্ড, একটু রেস্ট নিন। এখনো কোনো খবর নেই? কল করছি, ধরছে না। আবার করো। ফোন ধরছে না। সেমা বাবা, ও গত রাতে বাসায় আসেনি। বাবা, আপনি বললে আমি ওর খোঁজ করি। আমি তোমার সাথে আসবো? না ভাই, লাগবে না। ঠিক আছে, আমাকে জানাবে কি হচ্ছে। ভাই, এমন কিছু কি হচ্ছে যা আমরা জানি না? সব এলোমেলো হয়ে গেছে। কি হয়েছে? পরে বলছি সব। তুমি কি আমার কাছে কিছু লুকাচ্ছ? আমি কেন লুকাবো? বললাম তো তোমাকে সবকিছু পরে বলবো। আচ্ছা ঠিক আছে, এখন কোথায় যাচ্ছ? এখানেই আমিও থাকো। যাব। আমি দেখছি। তুমি এমন করছো কেন? তুমি সেমাকে খুঁজতে বাইরে যাবে কেন? চিন্তা হচ্ছে। তোমার চিন্তা হবে কেন? কেন হতে পারে না? পারে না। তোমার শুধু আমাকে নিয়ে চিন্তা করা উচিত। আমাকে কি একবারের জন্য জিজ্ঞেস করেছো যে সঙ্গুল কি অবস্থা, ঠিক আছো? জিজ্ঞেস করেছো? সঙ্গুল, এখন প্লিজ আবার শুরু করো না। আর কেউ নেই পৃথিবীতে, সেমার জন্য চিন্তা করতে হয়। সেমা, তুমি নিশ্চয়ই এরহানের মুখ খুলিয়েছ। আমরা কোথায় যাচ্ছি? আমি তোমাকে কিভাবে বলবো? আমিও তো খুঁজছি। কিন্তু আমরা কোথায় খুঁজছি? দেখো, বুঝতেই পারছো আমাদের এখন কি করতে হবে। আমি ক্যাফেগুলোতে খুঁজছি আর তুমি আইসক্রিমের দোকানে। সিনানকে তো চেনোই, ও যে কোনো কিছু করতে পারে। এসব কি বলছো? ওর কি একটাও বন্ধু নেই যার কাছেও যাবে? আয়েশা? আয়েশা? আয়শা? হ্যাঁ, আয়েশা।
কেমন আছো? যা বলছি মন দিয়ে শোনো। সিনান স্কুল থেকে পালিয়ে গেছে, মনে হয় ও তোমার কাছে আসতে পারে। ও কি তোমার ওখানে গিয়েছে? একটু খেয়াল রেখো। ও আবার কেন স্কুল থেকে পালালো? তোমাকে পরে সব বলছে। এখন ওর মনটা একটু খারাপ আছে। আচ্ছা, আমি তো এখন বাসাতেই যাচ্ছি, কিন্তু ওকে কোথাও দেখতে পাচ্ছি না। আয়শা, তুমি ওর খোঁজ পেলে আমাকে কিন্তু জানাবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, জানাবো, চিন্তা করো না। আয়েশা আন্টি, আবার কেন পালিয়েছো সিনান? তোমার বাবা মাত্রই কল করেছিল, তোমাকে নিয়ে চিন্তা করছে, পাগলের মতো খুঁজছে। দেখো আয়েশা আন্টি, তোমাকে একটা কথা বলি, তুমি যদি বাবাকে কল করে বলো আমি এখানে, তাহলে আমাদের বন্ধুত্ব শেষ। দেখা যাবে, আগে আমরা ভেতরে যাই নাকি? তাড়াতাড়ি। ওকে। এলিফ, এটা কি? এখন আমরা কি করব? বেবি, এটা তুমি কি করলে? একটা বারো চিন্তা করলে না? হ্যাঁ, তুমি শুধু ওই মোচওয়ালার হৃদয়ে না সব পত্রিকার প্রথম পেজে জায়গা করে নিচ্ছ। এখন আমরা কি করতে পারি এই মুহূর্তে বলে দাও না এলিফ। শেষ আমার ক্যারিয়ার। হ্যাঁ, তুমি শেষ। তোমার বাবা এখানে চলে এসেছে। এই, উনিও দেখেছে। বাবা, ওয়েলকাম। যাও, এখন তোমার ট্রেলারে যাও। ভাই, কোনো একটা ঝামেলা হয়েছে। দাঁড়াও দেখি। সেমা নিখোঁজ, সেফেরও কিছু বলছে না। একটা বড় ঝড় আসবে মনে হচ্ছে। একটা বড় ঝড় এসে গেছে ভাই। আবার কি ঝড়? এই যে নিজের চোখে দেখো। জনপ্রিয় নায়িকা চিকদেম সোনারকে তার নতুন প্রেমিকের সাথে দেখা গেছে। হাস্যকর কথাবার্তা। এখন তুমিও কিন্তু একটা সেলিব্রিটি হয়ে গেলে। গুড লাক ভাই। বাজে কথা বলো না, এখন আমি কি করব? একটা অ্যাসিস্ট্যান্ট জোগাড় করে ফেলো। চুপ করো তাসকাপা, প্লিজ চুপ করো। ফোন ধরছে না? না, ধরছে না। ও এখন আমাদের উপর খুব রেগে আছে। তুমি যদি ঝামেলা না বাঁধাতে এসব কিছুই হতো না। রেবেকা, আল্লাহর ওয়াস্তে এখন আবার তুমি শুরু করো না প্লিজ। ও এখন আয়শার কাছে কেন গেল আমি কিছুতেই বুঝে উঠতে পারছি না। কারণ ওর নিজের মনের কথা বলার মতো আর কেউ নেই আয়শা ছাড়া। আমার মনে হয় আয়শাও একা, একটা বাচ্চার সাথে বন্ধুত্ব করছে। ওকে মনে হয় তুমি ঠিক মতো সময় দাও না। ভাই, তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি, যত দ্রুত সম্ভব ওখানে যান। ওকে? এর কোনো ব্যাখ্যা আছে তোমার কাছে? বাবা, তুমি যা মনে করছো আসলে তা না। ও আমার কলিগ, শুটিং এর সময় একজন ফটোগ্রাফার ছবিটা তুলেছে। দেখো, তুমি তো আমাকে চেনো। আমি কখনো তোমার সাথে উঁচু গলায় কথা বলিনি। তোমাকে অনেক বিশ্বাস করি, কিন্তু যদি আর এরকম ঘটে তাহলে ফলাফল ভালো হবে না। বাবা, তুমি চিন্তা করো না, এরকম আর কিছুই হবে না, প্রমিস। ভালো, ঠিক আছে তাহলে। হ্যালো জুলফিকার, এখন কি অবস্থা? আমার ক্যারিয়ার শেষ। বাবা এখানে এসেছিল, বুঝতে পারিনি কি বলবো, কি করবে এখন? আমি জানি না তোমরা সেলিব্রিটিরা এরকম সময় আসলে কি করে থাকো। আমি কি আর করতে পারতাম, অস্বীকার করেছে বলেছি কলিগ। আচ্ছা আচ্ছা, মন খারাপ করো না প্লিজ সোনা, আমরা দেখি কি করা যায়। তুমি এখন কোথায় আছো? সেটে আছি এখন। আমরা এখন মায়ামিতে, সব ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে। খবরদার এখানে আসার চেষ্টা করবে না, মোচওয়ালা মানুষ। তুমি এটা কি কি করলে? করছি মানে? উনি এখনো তার গাড়িতে ওঠেননি।
মিস্টার হাক্কি, এখন আমরা কি করব? আমাকে নামিয়ে দিয়ে তুমি আবার এখানে চলে আসবে, কিছুক্ষণ থাকবে এখানে, দেখি এটা সত্যি কিনা। সেই লোক আসলে ওর খোঁজ কর। ঠিক আছে। ও আমাকে মোচওয়ালা মানুষ ডাকছে। মোচওয়ালা মানুষ মানে কি? কে বললো? ওই যে ওর একটা ম্যানেজার আছে না, কোকড়া চুলওয়ালা। হ্যাঁ, ওই সব ম্যানেজার একরকম। ওরা আমাদের মতো মোচওয়ালা পুরুষ পছন্দ করে না, একটু নরম মানুষ পছন্দ করে। ওই যে কানে দুল পরে থাকে, বড় চুল, বুঝতেই পারছেন। ভাই, আমি চাই তুমি এমন কারোর সাথে না জড়িয়ে যাও, ঠিক আছে? মেয়েটা পাগল হয়ে যাচ্ছে, ওর বাবাকে ভয় পাচ্ছে। এখন আমাকে বলো আমি কি করব? তুমি এখানে কি করছো? মেয়েটার কাছে যাও। সত্যি বলছো? হ্যাঁ, আমি এখনই যাচ্ছি। সেমা, সেমা, দরজাটা খোলো। সেমা, স্যার আপনি কি করছেন? চিন্তা করবেন না ম্যাডাম, আমি ওর বন্ধু। সেমা, তুমি ভেতরে আছো, আমি তোমার ফোনের রিংটোন শুনতে পাচ্ছি। আমি কিন্তু দরজা ভেঙে ফেলবো। তালা খোলার জন্য কাউকে ডেকে আনো। আমি কি পুলিশকে খবর দেব? পুলিশকে না, তালা খোলার জন্য কাউকে ডাকো। আমি কি বোঝাতে পারিনি? তালা খোলার জন্য একজন লোক দরকার। আচ্ছা আচ্ছা, রাস্তার উপরে একজন আছে। থ্যাঙ্কস। সেমা, দরজাটা খোলো না প্লিজ, আমরা কথা বলবো, তুমি দরজাটা খোলো। হ্যাঁ এখানেই আছে, কিন্তু তোমার উপরে রেগে আছে। আমি বুঝতে পারছিলাম ও তোমার ওখানে যাবে। আচ্ছা ঠিক আছে আয়শা, আমরা রাস্তায় আছি, তোমার ওখানে আসছি। তোমার সাথে কে আছে? আমরা রাস্তায় আসছি। রেবেকা আছে তোমার সাথে? হ্যাঁ হ্যাঁ, আমি এসে তোমাকে সব বলছি। আবারও অনেক ধন্যবাদ, রাখছি আয়শা। ওকে। তোমাকে না বললাম বাবাকে কল করতে পারবে না? আমি যাচ্ছি। সিনান, 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 দাঁড়াও 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 দাঁড়াও। দেখো এখন কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। সিনান, ওরা তো তোমার বাবা মা। জানি, কিন্তু এমন বাবা মা চাই না যারা সব সময় ঝগড়া করে। একদম ঠিক বলেছো, কিন্তু দেখো সিনান, বড়রা তো মাঝে মাঝে এমন করে, তাই না? মাঝে মাঝে, সব সময় না। সিনান, আমার কথা শোনো। তোমার বাবা না আসা পর্যন্ত তুমি এখান থেকে কোথাও যাবে না, ঠিক আছে? ওকে। ভেতরে আসুন। সেমা, কোথায় তুমি? সেমা, তুমি কোথায়? সেমা, সেমা, ঠিক আছো? এটা কি করেছো তুমি? সেমা, সেমা, ওঠো, জলদি ওঠো। আমি চলে কোথাও যাও। যাবো না, নিজেকে একটু সামলাও। সেমা, আমাকে একা থাকতে দাও প্লিজ। আগে আমাকে বলো কি হয়েছে।